এডুকেশন একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের কিছু বিষয়। এখানে প্রথম প্রশ্ন, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? প্রশ্নটা, শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? আবারও বলি, শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4 মানে পর্যায়ক্রমে লেখা থাকবে, এটা শূন্য থেকে বড় হতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7 আরো রয়েছে। যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7। যৌগিক সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া ও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4, 6, 8, 9। আবারও বলি, যৌগিক সংখ্যা যে সব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া ও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4, 6, 8, 9 ইত্যাদি। তারপরে পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন -3, -2, -1, 0, 1, 2, 3 ইত্যাদি। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। তোমাদের বইতে রয়েছে যে সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেমন 3/1। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে, বা পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যাও অমূলদ সংখ্যা। যেমন √3 এর মান 1.732 আরো রয়েছে, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আবারও বলি, বাস্তব সংখ্যা সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যা কাকে বলে? শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। যেমন ½ 1/2। ঋণাত্মক সংখ্যা কাকে বলে? ঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। যেমন -2, -1। অঋণাত্মক সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকেও অঋণাত্মক সংখ্যা বলে। আবার বলি, অঋণাত্মক সংখ্যা কাকে বলে? শূন্য সহ
সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে, যেমন 0, 3 ইত্যাদি। সকলকে ধন্যবাদ।